স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিয়ে তারপরে ঘুমাইতো। আমি চিন্তা করলাম আজকে ডাইরেক্ট আমল, এই জন্যই আইসে তোমার চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুইছি। স্বামী তো বুঝতে পেরেছি ঘটনাটা কি। ঘটনাটা হইল ও মোড়ের মাথায় খেলছিল তাস। তাস খেলছে রাত 10টার সময় হঠাৎ করি এরম বাজাতে বাজাতে পুলিশের গাড়ি আসলি, অমনি সাথে সাথে করি তাস মাস ফেলাই থুয়ে জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি, দৌড় দিয়েছে। বাঁশ বাগানে কিডা ঝাড়ি থুইল, ওই চটকাইয়ে যেয়ে শুয়ে দিয়ে চুপ করে। এখন ওই মুসায়ে যখন শুয়েছে রে, গন্ধে বাসা যাচ্ছে না। পরের দিন যখন কবির বিন সামাদও বাড়ি যাচ্ছে, এমনি মহিলারা ডাক দিয়ে বলছে হুজুর এখানে আসেন, ওয়াজ তো ভালোই করা শিখেছেন, অল্প বয়সেই হালো করে খাচ্ছিলেন, ওইটাই ভালো ছিল, আবার কেন ওয়াজের মাঠে গেলেন? এমনি তো অনেক হুজুররা দেখতে পারেন আপনি ওয়াজ করেন তাই, আর ওয়াজ করেন তাও এমন ওয়াজ করেন রে যে ওই যে কুরগন্ধে বাসা যায় না। আপনি তো ওয়াজ করলেন যে স্বামীদের চুল দিয়ে পা মুছাই দুবা, একটু দয়া করি এই ওয়াজটাও করে দেবেন যে ওরা যেন বাড়ি এসে কলেতে পাটা ধুয়ে এসে তারপর সই, ওরা যেন কি ধুয়ে এসে তারপরে সই, তা না হলে এই গন্ধের জ্বালায় তো ঘরে ঘুমাতে পারবো না। কারণ এই পুরুষগুলো হইল বাহাত্তারা, স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আরো তাস খেলে, আর বিড়ি টেনে 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 ও যে সুন্দর একটা ঠোঁট ছিল, সেই সুন্দর ঠোঁটটারে এমন করে ফেলাইয়েছে যে ওই ঠোঁটের দিকে পায়খানা দেখে ভাত খাওয়া যায়, তা ওর ঠোঁটের দিকে তাকানো যায় না। আর মুখের কাছে গেলি মনে হয় পচা ইন্দুর মারা ওই ডেরেনে পড়েছিল সাতক্ষীরার, ওই ভরিতে গালের মধ্যে ভরি নিতে গেছে। কি কথা যখন কয় নিজে তো বোঝে না, কারণ নিজে তো খায়, ওটা ও বলবে কি? ও যখন কথা কয় কাছে এসে কয় কবির ভাই আসসালাম আলাইকুম, সালাম দিলি মনে হয়, কিন্তু আমার কান দিতে ফেরেশতারাও চলে যায়। কেন চলে যায়? আমাদের ওই যে আবু তাহের যাবে মাদানী আওলাদে রাসুল আবু তাহের জাবেরিয়াল মাদানী, উনি আনোয়ার হোসেন তাহিরি জাবেরিয়াল মাদানী, উনি একবার বলছিলেন যে চট্টগ্রামে কক্সবাজার অঞ্চলে যখন আমি আসি, এদের কথা শুনে আমার মনে হয়েছে যে এরা যখন ঝগড়া করে দুইজনে, তখন কিরামিন কাতিবিন লিখালিখি বাদ দিয়ে দূরে যেই বসে থাকে, যে আগে তোরা ঝগড়া মগড়া করি ঠান্ডা হয় তারপরে আমি যাই, কারণ ঝগড়া তো কিছু বোঝে না, তো লেখবে ডাকে, তো এই জন্যে একটু দূরে যেয়ে বসে থাকে, পরে ঝগড়ার থামালি তারপরে কান্দে এসে বসে। তা বিড়ি যে খায় ওর কাছে তো ফেরেস্তা, তো ফেরেস্তা, শয়তানও তো আসে না। শয়তান কয় তুই যা করি বলি তোর গন্ধ তো আমি বাঁচি না, তা তোর ধোকা দেবো কি? কথা কি বোঝা গেছে না ভেজাল আছে? ও আমার ভাইরা, এই অনুরোধগুলো আমি একটাও বাদ দিয়ে থুয়ে যাব না, কারণ আমি আগে একটা কথা বলছিলাম, এই মাহফিলে এসেছি আমি জাহিরি করতে চাই, প্রকাশ করে দিতে চাই। যখন ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আমার দাওয়াত দেওয়ার জন্য উনি এই গাড়ি নিয়ে কষ্ট করে গিয়েছেন কলারোয়ায়, কলারোয়ায় তো সেটা কলারোয়ায়, সাথে আমাদের পরিচালক মহোদয় ছিলেন, ওখানে কষ্ট করে যখন যে বললেন একটা মাহফিল করে দিতে হবে, আমি বললাম ভাই আমার অমুক তারিখে ফাঁকা আছে, এই তারিখটায় ফাঁকা আছে, চাইলে এই ডেটটা নিতে পারেন। ওনারা অ্যাকসেপ্ট করলেন। আমি বললাম ভাইয়েরা আপনারা প্রতিবন্ধী হয়ে যদি কোরআনের মাহফিলের আয়োজন করতে পারেন রে, তাইলে আমি সুস্থ সবল একজন মানুষ হয়ে কোনো টাকা ছাড়াই, কোনো ভাড়া ছাড়াই, কোনো পয়সা ছাড়াই, শুধুমাত্র আপনাদের সৌজন্যে মহান রবকে খুশি করার জন্যে বিনা পয়সায় এই মাহফিলটা করে দেব। এটা জাহিরি করলাম। কেন করলাম? এক রাতি মাহফিল করলে কত টাকা দেয় মাহফিল কমিটি ভালো করে জানে, আমি কব না, কারণ ক্যামেরায় চলে যাবে, আর ওরা ইউটিউবে থ্যাম্বল লাগাবে হুজুর এক রাতি কত ইনকাম করে। আর এইটা যখন চলে যাবে তখন কবে যে যেদিন ধরবে কবে সেই সব টাকা কই। এই জন্যই সব কথা কওয়া যাবে না, কিন্তু তবে ভালো আলহামদুলিল্লাহ দেয়, মানুষ ভালোই দেয়, যা দেয় তাতে করে রাত্রি বাড়ি বোর সাথে ঘুমোই না, কিন্তু টাকা নিয়ে গেলে খুশি হয়। দুটো ছেলে হয়ে গেছে, আমি বললাম 6 মাস জন্য কোনো কথা কবা না, দুটো ছেলে তো হয়েই গেছে, আর টেনশন করার কোনো দরকার নেই, অন্তত হাত খুঁড়ো তো আর নেই।
অন্তত এখন আপাতত মার্কেট আছে ভালো, গলাটাও যদি একটু ভালো থাকে তাহলে গাতি দাও কটা ইনকাম করিয়ে নি। কি কথা কয় না ওরে, এইসব কথা সব বক্তা কবে না, সব বক্তা কবে কি।